চতুর্থ দিনের খেলা শেষে আমাদের ভারতীয় টিমের অবস্থা খুবই খারাপ, কারণ মাত্র 58 রানে 4 উইকেট ইতিমধ্যে হারিয়ে ফেলেছে আমাদের ভারতীয় টিম। এবং গতকালকে যে ম্যাচটা হয়েছে চতুর্থ দিনে, সেই ম্যাচটা একটা শ্বাসরুদ্ধকর ম্যাচ ছিল, কারণ যতক্ষণ খেলা হয়েছে ততক্ষণ আপনার শ্বাসরুদ্ধকর আপনার মুহূর্ত এসেছে বারবার। তো শুরুতেই আমরা দেখেছি আপনার ইংল্যান্ডের ব্যাটিং লাইন, যেখানে আমাদের বোলিং লাইনের কাছে পুরো পরাস্ত হয়েছে ইংল্যান্ডের ব্যাটিং লাইন। প্রথমে আপনার নীতিশ কুমার রেড্ডি, তারপরে আপনার মোহাম্মদ সিরাজ, তারপরে আপনার ওয়াশিংটন সুন্দর, তারপরে জাসপ্রীত বুমরা একের পর এক উইকেট নিতে থাকে এবং অ্যাগ্রেসিভ মুডে চলে আসে আমাদের ভারতীয় টিম। তো ইংল্যান্ড টিম 192 রানে অল আউট হয়ে যায়, যেখানে জো রুট 40 রানের একটা ইনিংস খেলে এবং তার পাশাপাশি বেন স্টক 33 রানের একটা ইনিংস খেলে এবং শুরুতেই আপনার জ্যাক ক্রোলি 22 রানের একটা ইনিংস খেলে এবং এই তিনজন মোটামুটি একটা ভালো ইনিংস খেলেছিল। তার মধ্যে জো রুট 40 রানের একটা ইনিংস খেলেছে এবং বাকি যে সমস্ত ব্যাটসম্যান রয়েছে তারা অতটাও ভালো পারফরমেন্স দেখাতে পারেনি। 192 রানে ইংল্যান্ড অল আউট হয়ে যায়, যেখানে আমরা প্রথমেই দেখেছি নীতিশ কুমার রেড্ডি জ্যাক ক্রোলির উইকেটটা তুলে নেয়। এরপর আপনার মোহাম্মদ সিরাজ 2টো উইকেট তুলে নেয়। তারপর ওয়াশিংটন সুন্দর অসাধারণ বোলিং করেছে, কালকে 4টা উইকেট তুলেছে এবং তার পাশাপাশি আপনার বুমরাও বাদ যায়নি, বুমরা 2টো উইকেট নিয়েছে এবং এভাবেই ইংল্যান্ড টিম 192 রানে অল আউট হয়ে যায়। তো তারপর যখন আমাদের ভারতীয় টিম 193 রান লক্ষ্য রেখে তৃতীয় সেশনে ব্যাটিং করতে আসে, তো তখনই আমরা দেখতে পেয়েছি আমাদের ভারতীয় টিমের টপ অর্ডার ব্যাটসম্যানদের বড় একটা ডাউনফল, যেখানে যশস্বী জয়সওয়াল 0 রান করে ফিরে যায়। চোপড়া আচারের বলে ক্যাচ আউট হয়ে 0 রানে যশস্বী জয়সওয়াল ফিরে যায় এবং তারপর করুণ নায়ারও খেলতে পারেনি, মাত্র 14 রান করে তিনিও এলবিডব্লিউতে আউট হয়ে ফিরে যান। তারপর আসে শুভমান গিলও অনেকবার আউট হতে হতে বেঁচেছেন, তাকে অনেকবার আউট দেওয়া হয়েছে, কিন্তু শুভমান গিল রিভিউ নিয়ে সেই আউটগুলোকে ঠেকিয়েছেন, কিন্তু শেষ রক্ষাটাও হয়নি আপনার এলবিডব্লিউর কারণে তাকে মাত্র 6 রানে আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে যেতে হয়। তারপর আসে আকাশদীপ। শুভমান গিলের আউটের পর 6 নম্বর ব্যাটসম্যান হিসেবে আকাশদীপকে পাঠানো হয়, সেখানে ঋষভ পান্তকে পাঠানো হয়নি, রবীন্দ্র জাদেজাকে পাঠানো হয়নি, ওয়াশিংটন সুন্দরকে পাঠানো হয়নি, কারণ পঞ্চম দিন অর্থাৎ আজকে যে বিকাল 3:30 সময় খেলা আছে, সেখানে আপনার এই সমস্ত ব্যাটসম্যান অর্থাৎ ঋষভ পান্ত বলেন বা রবীন্দ্র জাদেজা বলেন বা ওয়াশিংটন সুন্দর, এদেরকে খেলানোর একটা উদ্দেশ্যে আকাশদীপকে কালকে আপনার ক্রিজে পাঠানো হয়। কারণ প্রথমেই বললাম যে আপনার তৃতীয় সেশন প্রায় শেষের মুহূর্তে আপনার 10 থেকে 15 মিনিট আর সময় ছিল, সেই মুহূর্তে আকাশদীপকে পাঠানো হয়, কিন্তু আকাশদীপ আপনার শেষ মুহূর্তে বেন স্টকের বলে বোল্ড হয়ে যায় এবং সেখানে তৃতীয় সেশন শেষ হয়ে যায়, অর্থাৎ চতুর্থ দিনের খেলা সেখানে সমাপ্তি ঘটে এবং আমাদের ভারতীয় টিম 58 রানে 4 উইকেট হারিয়ে ফেলে। তো আজকে যে পঞ্চম দিনের শেষ খেলা হবে বিকাল 3:30 সময়, সেখানে আমাদের ভারতীয় টিমকে 90 ওভারে 135 রান করতে হবে জেতার জন্য, যেখানে এখনও 6টা উইকেট রয়েছে। আপনার মেন এখনও আমাদের ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ঋষভ পান্ত রয়েছে, রবীন্দ্র জাদেজা আছে, নীতিশ কুমার রেড্ডি রয়েছে, ওয়াশিংটন সুন্দর রয়েছে। এতগুলো ব্যাটসম্যান থাকার পরেও যদি আজকের ম্যাচটা জিততে না পারে, তাহলে সত্যিই আমাদের ভারতীয় ব্যাটিং লাইনের এটা একটা বড় ডাউনফল। কারণ বোলিং লাইনে আপনার যে কাজটুকু করার দরকার ছিল সেই কাজটুকু আমাদের ভারতীয় বোলাররা করে দিয়েছে, ইংল্যান্ডকে 192 অল আউট করে দিয়েছে এবং এখান থেকে যদি আমাদের ভারতীয় টিম ম্যাচটা না জিততে পারে, তাহলে অবশ্যই আমাদের ব্যাটিং লাইনের বড় একটা ডাউনফল। কেএল রাহুল এখনও পর্যন্ত ক্রিজে মজুদ রয়েছে এবং এখনও পর্যন্ত 33 রান করেছে এবং পরবর্তী ব্যাটসম্যান যদি ঋষভ পান্ত আসে এবং তার পাশাপাশি যদি আমাদের মিডিল অর্ডারের ব্যাটসম্যান আশাটা ভঙ্গ না করে, ভরসা জোগাতে পারে আর কিছুটা রান দিতে পারে, তাহলে অবশ্যই আজকের এই পুরো দিনে আমাদের ভারতীয় টিম আরাম করে জিতে নেবে এই ম্যাচটা এবং এই সিরিজে 2-1 ব্যবধান হয়ে যাবে আমাদের ইন্ডিয়া এবং ইংল্যান্ড টেস্ট সিরিজে। তো অবশ্যই কমেন্ট করে জানান আমাদের ভারতীয় টিম কি এই টেস্ট ম্যাচটা জিততে পারে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং ক্রিকেট রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটিকে ফলো করে এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন সবসময় ক্রিকেট রিলেটেড ভিডিও দেখার জন্য।